আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আজকে আমরা পার্সোনাল নোট কিপিং ওয়েবসাইটের একটা প্রজেক্ট দেখব। এটা আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল। তো আমি এখানে জ্যাম্প সার্ভারটাকে অন করতেছি। আমার এখানে জ্যাম্প অন করাই আছে। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নোটের টাইটেল এবং হচ্ছে নোটের ডিসক্রিপশন লেখার মতো দুটা বক্স আমাদের কাছে আছে। তো সবার প্রথমে আমাদের এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ এখন পর্যন্ত এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। আমরা যদি ডেটাবেসটাকে দেখে আসি, এটা হচ্ছে নোটস ডেটাবেস। এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে নোটস এবং একটা ইউজার। ইউজার টেবিলে ইউজারের ইনফরমেশন থাকবে, যেমন ইউজারের ইমেইল, ইউজারের নেম, ইউজারের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করা হয়েছে তার ডেট টাইম এখানে সেভ করা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখন পর্যন্ত কোনো ইউজারের এন্টিটি জমা পড়েনি। আর এটা হচ্ছে নোটস এর টেবিল। নোটস এর টেবিলে থাকবে হচ্ছে কোন ইউজার, তার নোটের টাইটেল কি, তাদের নোটের ডেসক্রিপশনটা কি এবং কখন সেই নোটটা শেয়ার করেছে, এই সব তথ্য এখানে থাকবে। তো যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো ইউজার নেই, তাই আমরা এখানে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাই এখানে আমরা লগ ইন করতে পারতেছি না। আমরা এখানে সাইন আপ করব। তাহলে সাইন আপ করার শুরুতে আমরা প্রথমে ইমেল অ্যাড্রেস চাইছি, user1@gmail.com। নেম রাখতেছি আমরা user1। এখন আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। চাইলে আমরা কোনো কমপ্লেক্স পাসওয়ার্ডও রাখতে পারি, তবে এখন সিম্পলিসিটির জন্য আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার পাসওয়ার্ড রাখতেছি এবং সেটা হচ্ছে 1। ওকে, এখন পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। আমি যদি এখানে একটা রং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে যাই, সাইন আপ করতে দিলাম, আমার কাছে জানাবে যে পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ওকে, তাহলে এখন এবার আমরা কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে user1@gmail.com, নেম হচ্ছে ইউজার, পাসওয়ার্ড হচ্ছে 1 এবং কনফার্ম পাসওয়ার্ডও সেই 1 আমি রাখতেছি। তো আমি আবারও বলছি যে চাইলে আমরা আরো কমপ্লেক্স পাসওয়ার্ডও রাখতে পারবো। এখন আমি এখানে সাইন আপ করতে যাচ্ছি। তো এখন আমাকে মেসেজ শো করতেছে যে আসলে সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যদি এখন ডেটাবেসটাকে চেক করে আসি, ডেটাবেস থেকে আমরা ইউজার যদি চেক করে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। ইউজারের ইমেইল দেখতে পাচ্ছি, ইউজারের নেম দেখতে পাচ্ছি এবং ইউজারের যে পাসওয়ার্ড সেটা হচ্ছে এখানে হ্যাশিং করা আছে, যার কারণে অ্যাডমিন নিজেও চাইলে কোনো পাসওয়ার্ড সে দেখতে পারবে না। এবং একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট এন্ড টাইমটাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন সবার প্রথমে যে কাজ সেটা হচ্ছে লগ ইন করে ফেলা। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমি এখানে লগ ইন করতেছি। লগ ইন করার জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে user1@gmail.com। পাসওয়ার্ড যদি আমি এখানে রং পাসওয়ার্ড দিই, দিয়ে যদি লগ ইন করতে চাই, তাহলে আমাকে বলবে ইনভ্যালিড পাসওয়ার্ড, আমাদের এখানে ভুল হয়েছে। কিংবা আমরা যদি এখানে অন্য কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করি যেটা এখন পর্যন্ত রেজিস্টার হয়নি, তো সেক্ষেত্রে আমাদের জানিয়ে দেবে যে ইমেল নট ফাউন্ড। দুই রকম ভাবে আমাদের ইরর হ্যান্ডলিং এর ব্যবস্থা করা আছে। ওকে, এখন আমরা সঠিক তথ্য প্রদান করে লগ ইন করার চেষ্টা করব। প্রথমে আসবো user1@gmail.com, আর এখানে পাসওয়ার্ড হচ্ছে 1, যে আমি লগ ইন করলাম এবং সাকসেসফুলি আমি এখানে লগ ইন করতে পারছি এবং এখানে আমার নামটাও শো করতেছে। এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে যখনই আমার লগ ইন করা হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের লগ ইনের অপশন কিন্তু চলে গেছে। আমরা শুধুমাত্র এখানে লগ আউট করার অপশন পাবো। তো এখানে আছে আমাদের এটা ড্যাশবোর্ড। তাছাড়া এখানে আমরা এই ওয়েবসাইট সম্বন্ধে আমরা একটা আইডিয়া পাচ্ছি, এখানে সবকিছু দেওয়া আছে এবং এখানে আছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ওকে, তো সবার প্রথমে আমরা এখানে নোটের একটা টাইটেল এবং আছে নোটের ডেসক্রিপশন দিয়ে আমরা নোটগুলোকে এখানে অ্যাড করতে পারি। যেমন আমি এখানে দিচ্ছি যে ফার্স্ট নোট, আর নোটের ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, আমি এখানে অ্যাড নোট করতে দিলাম। এই যে আমার এখানে একটা নোট অ্যাড হয়ে গেল। আমরা চাইলে এখন আরেকটা নোট অ্যাড করতে পারি। এই যে এইখানে আমরা নোটগুলো অ্যাড করতে পারতেছি। আমরা একটা বিষয় দেখি, এখানে আমাদের আমাদের এমন হতে পারে যে কখনো আমাদের নোট নোট কারেকশন করার দরকার প্রয়োজন পড়তে পারে। তো আমরা চাইলে সেগুলোকে হচ্ছে এডিট করতে পারবো। তো সবার প্রথমে আমি যে নোটটাকে মডিফাই করতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন প্রথম কাজটা থাকবে আমি এডিট। এই যে এখানে চলে আসছে, আমি এখানে চাচ্ছি user1 থাকুক, দিয়ে আমি সেভ চেঞ্জ। এই যে এখানে আমাদের মডিফাই করা হয়ে গেছে। এখন চাচ্ছি যে আমাদের এখানে আরেকটা নোট আমরা এখানে ক্রিয়েট করতেছি। এখন চাইলে আমরা যে কোনো নোট ডিলিটও করে দিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের user1 এর জন্য আমাদের হচ্ছে নোটস। ওকে, এখন চাইলে আমরা এখান থেকে লগ আউট করতে পারি।
লগ আউট করার পর যেই লগ আউট করে ফেলছে আমাদের কাছে কিন্তু ডেটা থাকতেছে না। এখন আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখন আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি যার নাম যার ইমেইল অ্যাড্রেস হচ্ছে user2@gmail.com এবং তার নামটাও আমরা রাখতেছি user2, পাসওয়ার্ড রাখলাম 2 এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড 2 দিয়ে আমি বললাম যে সাইন আপ। তো এখন আমাকে বলছে আমি লগ ইন করতে পারি। user2 এখন লগ ইন করতে যাচ্ছে। ওকে, তাহলে user2@gmail.com এবং পাসওয়ার্ড হচ্ছে 2। আমি সঠিক পাসওয়ার্ড দেওয়ার কারণে এখন user2 হিসেবে লগ ইন করতে পারছি। এখন user2 এখন পর্যন্ত কোনো নোট শেয়ার করেনি, তো সে এখন নোট শেয়ার করা শুরু করলো। তো এখানে দিতে পারে যে হচ্ছে ফার্স্ট, আর এখানে লেখা থাকলো অ্যাড নোট। এইভাবে করে সে দেখা যাচ্ছে যে user2 নিজের ইচ্ছা মতো সে নোট এখানে শেয়ার করতে পারে। তো শুধু আমরা এই কিছুক্ষণ আগেও দেখেছি আমরা চাইলে এখানে যে কোনো নোট হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি বা মডিফাইও আমরা করতে পারি। আর এখানে আমাদের ইনফরমেশন হিসেবে সিরিয়াল নাম্বার, টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে এখানে ডেট এন্ড টাইমটাও আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ডেটাবেসে কি হচ্ছে সেটাও দেখতে পাই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার টেবিলে এখন আমাদের 2 জন ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং তাদের কখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি নোটস দেখতে চাই, তো আমাদের সকল ইউজারদের নোট একটা সিঙ্গেল টেবিলে থাকে। আমরা এখানে জাস্ট হচ্ছে প্রত্যেকের সিরিয়াল নাম্বার অথবা হচ্ছে ইউজারের সিরিয়াল নাম্বারের মাধ্যমে সেগুলোকে আলাদা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে user1, user2 প্রত্যেকের ইনফরমেশনই একটা সেম টেবিলেই থাকতেছে। কিন্তু আমরা এখানে সবগুলো শো করি না, যার যার ইনফরমেশন শুধুমাত্র তার তার কাছে শো করা হইতেছে। তো কাজ শেষ হয়ে গেলে আমরা এখন এখান থেকে লগ আউট করে ফেলতে পারি। তো এটাই ছিল একটা সিম্পল পার্সোনাল নোট কিপিং ওয়েবসাইট।